বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহরুখ খান, অজয় দেবগান এবং টাইগার শ্রফ। এই তিনজনেরই কোটি কোটি ভক্ত। বিজ্ঞাপনের দুনিয়াতে তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, কিন্তু তাদের নাম জড়িয়ে গেল একটি আইনি নোটিশে। এখন প্রশ্ন উঠেছে, একটি বিজ্ঞাপনের জন্য কি 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারেন এই তিন তারকা? সম্প্রতি বিমল এলাচির বিজ্ঞাপনকে কেন্দ্র করে শাহরুখ খান, অজয় দেবগান এবং টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ পাঠানো হয়েছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ। অভিযোগের বিষয়টি মূলত এমন একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে যেখানে বিমল ব্র্যান্ডের প্রচার করা হচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী এই ধরনের বিজ্ঞাপন নিয়ে খাদ্য নিরাপত্তা ও বিজ্ঞাপন সংক্রান্ত নিয়মের প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে 11 আগস্ট খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন 2006 এবং সংশ্লিষ্ট নিয়মের আওতায় এই নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়ার পর তিন তারকাকে 15 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। মহারাষ্ট্রের এফডিএ কমিশনার তুকারাম মুন্ডে জানিয়েছেন তাদের তদন্ত ও নজরদারি চলছে। তার বক্তব্য অনুযায়ী যদি অভিনেতাদের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। আর সেই সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা। ভাবুন তো, যেই বিজ্ঞাপনের জন্য একজন তারকা কোটি কোটি মানুষের কাছে একটি ব্র্যান্ডের মুখ হয়ে ওঠেন, সেই বিজ্ঞাপন যদি আইনি প্রশ্নের মুখে পড়ে তাহলে তার প্রভাব কতটা বড় হতে পারে। এফডিএ কমিশনের বক্তব্য অনুযায়ী ছদ্মবেশী, মিথ্যা বা বিভ্রান্তকর বিজ্ঞাপনের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে এবং কর্তৃপক্ষ মনে করলে এবং তার উত্তর সন্তোষজনক না হলে প্রথম পর্যায়ে জরিমানা হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া জরুরি, এই মুহূর্তেই শাহরুখ খান, অজয় দেবগান বা টাইগার শ্রফকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে তা এমন নয়। এখন তারা নোটিশ পাঠিয়েছেন এবং তাদের বক্তব্য জানতে বলা হয়েছে। অর্থাৎ পরবর্তী সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে তাদের দেওয়া জবাব এবং কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর। কিন্তু এই ঘটনা বলিউডের তারকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার সামনে নিয়ে এলো। কোনো বিজ্ঞাপনে মুখ দেখানোর আগে একজন সেলিব্রিটি কতটা দায়িত্ব রয়েছে? কারণ একজন সাধারণ মানুষ হয়তো একটি বিজ্ঞাপন দেখলে এবং সেটিকে বিশ্বাস করলেন শুধুমাত্র এই কারণে যে তার প্রিয় অভিনেতা সেখানে রয়েছেন। তাহলে কোনো পণ্যের প্রচারের ক্ষেত্রে তারকার কি আরও একটু সতর্ক হওয়া উচিত নয়? এখন নজর একটাই, তিন তারকার জবাব কি সন্তুষ্ট করবে এফডিএকে, নাকি সত্যি গুনতে হতে পারে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা? একজন তারকা যখন কোনো পণ্যের বিজ্ঞাপন করেন, সেই পণ্য নিয়ে কোনো সমস্যা হলে তার কি দায় থাকা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। এবং এরকম আরও গুরুত্বপূর্ণ খবর, বিতর্ক এবং সত্য ঘটনা বাংলায় জানতে হলে সব জানতা অরিজিনালসকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার করবেন। থ্যাংক ইউ।